সম্মানিত দর্শক, আমি রয়েছি গ্রেটার ম্যানচেস্টার অলডাম শহরে। আপনারা জানেন এখানে বৈঠকখানা নামে যে আমাদের বাঙালিয়ানা পরিবেশে যে খাওয়া পরিবেশন করা হয় সেই রেস্টুরেন্টে আমার সাথে রয়েছে যিনি এই রেস্টুরেন্টে পরিচালনা করেন। আপনারা জানেন এখানে অনেক দূর দূরান্ত থেকে খাওয়ার জন্য শুধু মানুষ চলে আসেন অলডামে। এখানে এই 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 ব্যবসা প্রতিষ্ঠানটা ইতিমধ্যে বিগত 1-1.5 বছরে সাড়া ফেলে দিয়েছে বাঙালি খানা পরিবেশনের যে স্টাইল বা ভঙ্গি ঢং যেটা রয়েছে আমাদের বাঙালিয়ানার সেটাতে। ভাইয়ের সাথে কথা বলবো এখানে কি কি বিক্রি করা হয় এবং কিভাবে উনি মানুষদেরকে খুশি করছেন, সার্ভ করছেন, কি পরিবেশনা করছেন। Thank you, Espai. Thank you for covering. And first of all, thank you, Focus TV, for covering this footage. আপনারা সবাই অবগত, বৈঠকখানা ইতিমধ্যে 1 year অতিক্রম করেছে, অলমোস্ট ইয়ার অ্যান্ড হাফ। অ্যান্ড বৈঠকখানা উই আর দ্য ফার্স্ট ওয়ান ইন দ্য এন্টায়ার নর্থ ওয়েস্ট। বাঙালি খাবারের যে স্ট্রিট ফুডের যে খাবারগুলো আমরা পরিবেশন করতেছি, বার্মিংহাম এবং লন্ডনের পরেই কিন্তু আমরা নর্থ ওয়েস্টের মধ্যে এই ধরনের খাবারগুলো নিয়ে আসছি সোফার। এবং ইতিমধ্যে মানুষ দূর থেকে আসতেছে, আমাদের খাবারগুলো এনজয় করতেছে। এবং আমি যদি উল্লেখযোগ্য কিছু খাবারের নাম বলি, সেগুলো হচ্ছে চটপটি, ফুচকা, তারপরে শাহি হালিম, বিফ খালাবুনা, তারপরে মেজবান প্লাটার, কাচ্চি বিরিয়ানি, মুরগ পোলাও। এগুলার আবির্ভাব কিন্তু নর্থ ওয়েস্টে আমাদের মাধ্যমেই ঘটছে, আমি যেটা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনেই চলে গেল অত্যন্ত সুস্বাদু চা। আর জানি না কি চা এটা পরিবেশন করা হয়েছে। আচ্ছা, এগুলো চায়ের মধ্যে আমাদের ব্যতিক্রমধর্মী বিভিন্ন ধরনের চা আছে, যেমন মালাই চা আছে, গুড় চা আছে, তারপরে দেশি চা আছে, কারাক চা আছে, তারপরে হেলদি অপশনস লেমন অ্যান্ড জিঞ্জার টিও আমরা পরিবেশন করতেছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বৈঠকখানায় কিন্তু আমরা প্রথম যে বাংলাদেশের সিন্নি বাড়ির আখনি যেটা বলে, ওইটা আমরাই কিন্তু এখানে পরিবেশন করতেছি। তো যারা ইতিমধ্যে এগুলা এখনও খান নাই এবং খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, সময় সাপেক্ষে সব কিছু মিলিয়ে আপনাদের হয়ে উঠতেছে না, আমরা বলবো আপনাদেরকে আপনারা আসুন, আমাদের খাবার স্বাদ নিন এবং দেখুন। উল্লেখযোগ্য আরেকটা বিষয়, ইফ আম নট রং, ইটস নট অনলি ইন নর্থ ওয়েস্ট, আমার জানা মতে ইংল্যান্ডের মধ্যে কেউ এখনও বিফ হান্ডি, যেটা মাটির হাড়ির মধ্যে রান্না করে, এখনও কেউ পরিবেশন করে নাই, যেটা আমরা করেছি। এবং এটা অলরেডি মানুষ মানে খুবই এনজয় করতেছে সোফার। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, অনেকগুলো ডিশের নাম আপনি ইতিমধ্যে বলেছেন, এগুলো আমাদের অত্যন্ত পরিচিত, আমরা যারা দেশ থেকে এসেছি এর স্বাদ আমরা জানি কিভাবে হয়। এবং আমি যে খাওয়াটা এখন খেয়েছি, সিগনেচার যে ডিশগুলো রয়েছে আমাদের বাঙালিয়ানা, যে সিগনেচার যে ডিশগুলো রয়েছে, এগুলো যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন এবং আপনার পক্ষ থেকে দর্শকদেরকে আরেকটু জানান দিয়ে দাওয়াত দিয়ে দেন, তারা যেন এখানে আসেন। আপনি যে ডিশগুলো খেয়েছেন এগুলোর মধ্যে একটা ছিল বিফ খালাবুনা, যেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খালাবুনা, যেটা অল দ্য ওয়ে ফ্রম চট্টগ্রাম টু অলডাম বৈঠকখানায় আমরা পরিবেশন করতেছি। অ্যাজ ওয়েল এজ আপনি ট্রাই করেছেন আমাদের কাচ্চি বিরিয়ানি, অ্যাজ ওয়েল আপনি হাঁসের মাংস অ্যাজ ওয়েল ট্রাই করেছেন। তাছাড়া আপনি স্ন্যাকের মধ্যে আপনি পেঁয়াজু এগুলো নিয়েছেন, আমাদের ভেরি পপুলার গুড় চাই আপনি খেয়েছেন। সো তাছাড়াও আমরা যে খাবারগুলো সিগনেচার, যেটা যদি বলি আমাদের সিলেটি সিগনেচার বিফ সাতকরা, যেটা হাতকরা আমরা সবাই বলি, আমরা যেহেতু সিলেটি আমি, সো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল অ্যান্ড সিগনেচার। তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যে সিগনেচার ডিশগুলো আছে এগুলো এই বৈঠকখানা থেকেই এগুলা আমরা সার্ভ করতেছি। মেজবান প্লাটার আছে, তারপরে আপনার চুই জাল আসতেছে আমাদের আরেকটা নতুন চমক, হ্যাঁ এটা নিয়ে আমরা কাজ করতেছি। সো ইনশাআল্লাহ ভেরি সুন আপনারা চুই জাল পাবেন। আরেকটা জিনিস আমরা বলি, বাংলাদেশে এখন খুবই ট্রেন্ডি একটা জিনিস হচ্ছে পুরা রুটি মালাই চা। পুরা রুটি মালাই চা এই বৈঠকখানায় প্রথম চলে আসছে এবং এগুলো অনেক পপুলার আমাদের। সো নিত্য নতুন ডিশগুলো যদি আপনারা পেতে চান, অফকোর্স আপনাকে বৈঠকখানায় আসতে হবে। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আমাদের মেনিউ নেভার ফিক্সড, উই চেঞ্জ আওয়ার মেনিউ এভরি নাও অ্যান্ড দেন। সো I was going to ask you the question. আমি আপনাকে এক্ষুনি জিজ্ঞেস করতাম, আমি তো আসলে আপনার স্পেসিফিক কোনো মেনু দেখিনি, যেগুলো আছে এগুলো সিম্পল একটা মেনু, কিন্তু আপনার মুখে যা যা বললেন অসাধারণ ডিশের নাম আপনি বলেছেন। এবং আমি আশা করব যে আপনার দাওয়াতে মানুষ যেন বৈঠকখানায় আসেন এবং সবাই যেন এখানে এসে খাওয়া উপভোগ করেন। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা, আমরা আপনাদের ভালো খাবার দিতে চাই, এটাই আমাদের প্রতিশ্রুতি। এবং উই নেভার কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি
উই অলওয়েজ বিলিভ ইন কাট। ওকে। সো দর্শকদের উদ্দেশ্যে এটা আমি বলে দিতে চাই যে উই নেভার কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি ওভার দ্য কোয়ান্টিটি। আমি ফোকাস টিভি থেকে ভিডিও করছি এখানে, এবং আমি চাই, আমার ভালো লেগেছে যারা দর্শক দেখবেন পরবর্তীতে তারা অবশ্যই এখানে খেয়ে যাবেন এবং এনজয়। আমি জানি নর্থ ওয়েস্টের অনেকেই এখানে এসেছেন, বা এখনও যারা আসেননি, ম্যানচেস্টার, লিডস, ব্রাডফোর্ড, বার্নলি, হোয়াইভার সিটি ইউ আর লিভ, কাম ইন হিয়ার, এনজয় দ্য ফুড। আর এইখানে যেহেতু ভাইয়ের সাথে আমি রয়েছি, আমি আমাদের দর্শক যারা, ফোকাস টিভি দর্শক যারা, ওনাদের জন্য আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসেন অথবা এখানে এসে শুধু বলেন যদি ফোকাস টিভির ভিডিও আমরা দেখে এসেছি এখানে, তো ওনার পক্ষ থেকে আমরা কি পাবো বা কি খাবেন, আপনারা কি অফার দিবেন ভাই আমাদের ফোকাস টিভি দর্শকদের জন্য, আমি ওনার কাছে জানতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ ওয়েস ভাই এগেইন। সো দর্শকদের জন্য এটাই আমি বলবো, যারা ফোকাস টিভির এই ফুটেজ দেখে বা এই ভিডিও দেখে আসবেন আমাদের এখানে, আমি এটা রিভিল করতে চাই না, আই ওয়ান্ট টু কিপ ইট সিক্রেট, অ্যান্ড ইট উইল বি ফুল অফ সারপ্রাইজ। সো আপনাকে আসতে হবে, আমাদের বৈঠকখানা ভিজিট করতে হবে, আমাদের খাবার আপনি উপভোগ করবেন, অ্যান্ড ইয়োর সারপ্রাইজ গিফট উইল বি আফটার অলওয়েজ সারপ্রাইজ অ্যান্ড সিক্রেট। সো ইউ হ্যাভ টু কাম ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমিও আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের এই ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন, এখানে আইসা ভাইকে দেখাবেন, ভিডিওটা শেয়ার করবেন। সারপ্রাইজ থেকে গেল আপনাদের সবার জন্য। অলডাম থেকে, আমাদের বৈঠকখানা থেকে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসবেন, এনজয় করবেন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।